আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা দেখছেন 64 ক্লাস। আজকে আপনাদের সপ্তম ক্লাস। ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে পিন্টারেস্টে আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে, আমরা আজকে দেখব যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে আমরা আমাদের বায়ারদের জন্য ম্যানেজ করব, বা পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে কিভাবে পিন করা যায়, কিভাবে বোর্ড ক্রিয়েট করা যায়, কিভাবে হচ্ছে ভিডিও পিন তৈরি করতে হয়, এই বিষয়গুলো আমাদের আমি স্ক্রিন শেয়ার করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। তো এখন আপনাদের সামনে যে একটা প্রোফাইল আপনারা দেখছেন, এটা একটা পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট। এটা ক্লাস পারপাস আমি তৈরি করেছিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা অপটিমাইজেশনের কাজটা আমরা লাস্ট ক্লাসে দেখে ফেলেছিলাম, আর হচ্ছে সেটিংস এর সবকিছু আপনাদেরকে দেখানো হয়েছে। কিভাবে কনভার্ট করতে হবে এই বিষয়গুলো আমাদের অলরেডি দেখা হয়ে গেছে। তো তো আমরা আজকে দেখবো যে প্রিন্টারেস্ট অ্যাকাউন্টের কিভাবে ম্যানেজ করতে হয়। তো ধরুন একজন বায়ার, সে হচ্ছে কিছু প্রোডাক্ট সেল করে বা একটা ওয়েবসাইটের মাধ্যমে সে হচ্ছে অনলাইন বিজনেস করে। তো তার সে তার ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমাকে দিল। সে আমাকে কাজ দিল যে তার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ম্যানেজ করে। তো তার জন্য সে যেখানে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে চাইছে বা কাস্টমার বা কনজিউমারদেরকে যেখানে নিতে চাইছে, সেই ওয়েবসাইটটা আমাকে দিবে। তো ধরুন আমরা একটা ওয়েবসাইটে যাই। আম, আচ্ছা, এটা ফাফা কসমেটিক্স নামে হচ্ছে এটা একটা ওয়েবসাইট। তো এটা আমার একজন বায়ারের ওয়েবসাইট। এখানে তার কিছু প্রোডাক্ট আছে। সে হচ্ছে বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট বা হচ্ছে মেকআপ আইটেম, কসমেটিক্স, এগুলো হচ্ছে সেল করে। ঠিক আছে, এগুলো হচ্ছে তার কাজ। তো সে আমাকে কাজ দিল কি তার পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে ম্যানেজ করার। এখানে যে প্রোডাক্ট গুলো আছে এগুলোকে সে চাইছে যে প্রিন্টারেস্টে নিয়ে হচ্ছে প্রমোট করা। ঠিক আছে। তো এখন আমার কাজটা কি, বা আমরা ফ্রিল্যান্সারদের কাজটা কি, সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন অনেক প্রোডাক্ট আছে। ঠিক আছে, এখানে অনেক রকমের প্রোডাক্ট আছে। তো এখান থেকে আমি হচ্ছে এই প্রোডাক্ট গুলোকে পিন্টারেস্টে নিয়ে প্রমোট করবো, পিন্টারেস্টে পোস্ট করবো। এটাই হচ্ছে মূলত আমাদের কাজ। তো ধরুন এখান থেকে একটা প্রোডাক্ট, এই যে যেমন এটা, এই প্রোডাক্ট আমি হচ্ছে প্রিন্ট করতে চাইছি। তো আমি এটাকে ওপেন করলাম। তো এই প্রোডাক্টটা এখানে আছে। তো প্রোডাক্টের ডিটেলসটা কিন্তু এই ওয়েবসাইটেই সবকিছু দেওয়া আছে। প্রোডাক্টের ছবিটা বা ইমেজটা আছে। তারপর প্রোডাক্টের একটা টাইটেল আছে বা নাম আছে। তারপর এটার দামটা এখানে আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা কতটা পারচেস করতে পারবো, এই কোয়ান্টিটিটা হচ্ছে এখান থেকে আমরা করতে পারছি। তারপর এখানে যে অ্যাড টু কার্ট করার অপশন আছে, যারা হচ্ছে পারচেস করবে বা যারা কাস্টমার, তারা এখান থেকে অ্যাড টু কার্ট করে বা হচ্ছে পেমেন্টটা করে হচ্ছে এখান থেকে এটাকে পারচেস করতে পারবে। তো মোটামুটি এই প্রোডাক্টটা পারচেস করার সমস্ত এই পেমেন্ট মেথড, দাম, তারপর হচ্ছে কিভাবে নিবে, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, যে মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস, পেপ্যাল, এগুলো দিয়ে হচ্ছে ওরা পেমেন্টটা করতে পারবে। আর পুরো ডিটেইলটা, এই প্রোডাক্টটা কি, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। ঠিক আছে, মানে প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে, বা কিভাবে ইউজ করতে হবে এই ম্যানুয়ালটাও এখানে দেওয়া আছে। ঠিক আছে। তো প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা যতগুলো ওয়েবসাইট ভিজিট করবেন, দেখবেন যে এখন যেগুলো হচ্ছে অনলাইন বিজনেস করার ওয়েবসাইট,
এদের প্রোডাক্টের ডিটেলস গুলো কিন্তু এরকম ওয়েবসাইটে সবকিছু দেওয়াই থাকে। ঠিক আছে। তো পিন্টারেস্টের মাধ্যমে কি করা যায়, অনেক বেশি হচ্ছে কাস্টমার বা হচ্ছে মানে ভিউয়ার্স বা ভিজিটর আমরা ওয়েবসাইটে পাঠাতে পারি। তো এখানে এসে যদি কোনো কাস্টমারের পছন্দ হয়, তাহলে সে কি করবে, এই প্রোডাক্টটা কিনবে। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে মানে পিন্টারেস্টের কাজ। পিন্টারেস্ট এখানে থার্ড পার্টি হিসেবে কাজ করে। তো আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই, কয়েকটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখাই। যেমন দেখেন যে রুম ডেকোর। হ্যাঁ, ধরুন একটা রুম ডেকোর নিয়ে আমরা চাচ্ছি, এখান থেকে অল প্রিন্টস করে দেই, তাহলে আমরা অন্যদের পেজগুলো দেখতে পাবো। তো এখানে দেখেন কিছু আহ, ইয়ে দেখতে পাচ্ছি আমরা, কিছু পিন দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় পিন। পিন্টারেস্টে যে পোস্ট গুলো করা হয় সেগুলোকে বলা হয় পিন। ঠিক আছে। তো এগুলো হচ্ছে পিন। এই পিন গুলো অন্য কেউ করেছে। রুম ডেকোর নামে কিওয়ার্ড দিয়ে যখন আমি সার্চ করলাম, তারপর রুম ডেকোর আইডিয়া এটা দিতে পারি, দিলে পরে দেখেন এই যে পিন গুলো দেখাচ্ছে বা পোস্ট গুলো দেখাচ্ছে, এগুলো অন্যদের করা। তো আমরা যে কোনো একটাতে ক্লিক করি। যেমন ধরুন এইটা, এই পিনটা আমরা একটু দেখি। এটা কিন্তু একটা পোস্ট, হ্যাঁ, এটাকে পিন বলা হয়। তো এখানে কি বলছে যে 5 বেডরুম লেআউট মিস্টেক, হাউ টু ফিক্স দ্যাট। এটা হচ্ছে একটা ব্লগ সাইটের পিন। ঠিক আছে, এই যে অ্যাপার্টমেন্ট থেরাপি.কম, এটা কিন্তু একটা ব্লগ সাইট। ওরা কোনো প্রোডাক্ট সেল করে না, ওরা ব্লগ লেখে, বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে ব্লগ লেখে। এই ব্লগ সাইটে ট্রাফিক জেনারেট করার জন্য হচ্ছে ওরা পিন্টারেস্টটাকে ব্যবহার করে। ঠিক আছে। তো দেখেন আমরা তো পিন্টারেস্টের পিনটা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা ওয়েবসাইটটাতে ক্লিক করি, তাহলে দেখেন আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা একটু আগে কোথায় ছিলাম, পিন্টারেস্টের একটা পিন দেখছিলাম বা একটা পোস্ট আমরা দেখছিলাম, তাই না? তো এখানে যখন আমরা ক্লিক করলাম, আমরা চলে গেলাম কোথায়, এটা যে ওয়েবসাইটটা বা ব্লগ সাইটটা, আমরা এইখানে চলে আসলাম। অ্যাপার্টমেন্ট থেরাপি, এটা হচ্ছে একটা ব্লগ সাইট। ঠিক আছে। তো এখানে দেখেন বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে ব্লগ লিখেছে। তো এখানে সে কি করছে, পিন্টারেস্টটাকে সে কিভাবে ব্যবহার করছে, পিন্টারেস্টটাকে সে ব্যবহার করছে এই ওয়েবসাইটে হচ্ছে ট্রাফিক জেনারেট করার জন্য, বা হচ্ছে এখানে ভিউয়ার্স বা ভিজিটর বাড়ানোর জন্য। আচ্ছা, ক্যামেরা অন করে রেখেছেন কেন? আমি এই ক্লাসের শুরুতেই সবসময় বলি যে ক্যামেরাগুলো সবার অফ থাকবে। আর আরেকটা বিষয় বলে নেই, আজকে আমার এলাকায় বা আমার লোকেশনে হচ্ছে লোডশেডিং এর খুবই খারাপ অবস্থা। হাফ এন আওয়ার হচ্ছে ইলেকট্রিসিটি থাকছে, এরপর প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো হচ্ছে লোডশেডিং দিচ্ছে। তো ব্যাকআপেরও মানে কোনো ইয়ে পাচ্ছি না আমরা, মানে চার্জ করবো যে কোনো ডিভাইস, সেটা ইয়ে স্কোপ নাই। ঠিক আছে। তো কোনো কারণে যদি লোডশেডিং হয় তাহলে ক্লাসটা ওই পর্যন্তই থাকবে। ঠিক আছে, সবাই একটু মন দিয়ে শুনেন। যদি আমার এখানে লোডশেডিং এর কারণে আমি ডিসকানেক্টেড হয়ে যাই, সবাই লিভ নিয়ে নিয়ে, কারণ আমার এখানে আজকে অনেক খারাপ অবস্থা। হাফ এন আওয়ার ইলেকট্রিসিটি থাকছে, এরপরে দেখা যাচ্ছে যে আর 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লোডশেডিং হচ্ছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আমরা অ্যাপার্টমেন্ট থেরাপি, এটা হচ্ছে একটা ব্লগ সাইট। এরা কি করেছে, পিন্টারেস্টে বিভিন্ন রকমের পিন করে এখানে হচ্ছে এই ব্লগ সাইটটাতে ট্রাফিক জেনারেট করার চেষ্টা করছে বা করছে। ঠিক আছে। তো পিন্টারেস্টে মূলত কাজটা এটাই। তো পিন্টারেস্টে যে পোস্ট গুলো করা হয় সেগুলোকে বলা হয় পিন। যেমন এখানে আমার 2টা পিন পাবলিশ করা আছে, আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্রিয়েটেড, একটা হচ্ছে সেভ। সেভড অপশনে যদি আমরা যাই, তাহলে দেখেন এখানে কিছু বোর্ড তৈরি করা আছে। এই পিন্টারেস্টে, আচ্ছা আমি সহজ ভাবে বলি, আপনারা কি করেন, ফেসবুকে ছবি আপলোড করেন না বা পোস্ট দেন না বিভিন্ন বিষয়ে? যখন ছবি আপলোড করি তখন আমরা কি করি, একটা অ্যালবাম ক্রিয়েট করি না? যেমন এই যে কিছুদিন আগে আমাদের ঈদ গেল, তখন আমরা কি লিখি যে ঈদ উল ফিতর 2024, এরকম করে কি করি, একটা অ্যালবাম ক্রিয়েট করে ওখানে 8টা 10টা 20টা 50টা ছবি আমরা ফেসবুকে পোস্ট করি। তো এই যে অ্যালবামটা ক্রিয়েট করলাম, অ্যালবামের একটা নাম দিলাম, এটা এই
সিমিলার কনসেপ্টটাই হচ্ছে প্রিন্টারেস্টে এই অ্যালবামটাকে বোর্ড নামে ডাকা হয়। ঠিক আছে, এগুলোকে বলা হয় বোর্ড। যেটা ফেসবুকে অ্যালবাম সেটাকে প্রিন্টারেস্টে বলা হয় বোর্ড। ফেসবুকে যেটাকে বলা হয় পোস্ট, প্রিন্টারেস্টে সেটাকে বলা হয় পিন। যেমন দেখেন এখানে কার্ডিগান সোয়েটার, এটা একটা বোর্ডের নাম। কার্ডিগান সোয়েটার কালেকশন, এটা একটা বোর্ডের নাম বা একটা অ্যালবামের নাম। তো এখান থেকে দেখেন এখানে 3টা পিন রাখা আছে। ঠিক আছে, তো একটা অ্যালবামের ভিতরে আমরা চাইলে অসংখ্য পিন রাখতে পারি, 2000, 3000, 4000, 5000 পর্যন্ত পিন রাখা যায় একটা বোর্ডের আন্ডারে। এখন আপনার যে ধরনের প্রোডাক্ট হবে সেই ধরনের প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপনি একটা বোর্ড ক্রিয়েট করবেন। ওই বোর্ডের ভিতরে আপনি ওই প্রোডাক্ট গুলো রাখবেন। এখন ধরুন একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ওখানে হচ্ছে ওরা ক্লথ ক্লথও সেল করে, আবার জুতাও সেল করে, ব্যাগও সেল করে, কসমেটিক আইটেমও সেল করে। সাপোজ আমরা হচ্ছে আহ, এটা চিন্তা করি যে একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। আবার ক্লথিং ক্লথের মধ্যে পার্থক্য আছে, মেন্স ক্লথ আছে, ওমেন্স ক্লথ আছে, কিডস আউটফিট আছে, তাই না? নারীদের পোশাক, পুরুষদের পোশাক, বাচ্চাদের পোশাক, এরকম আলাদা আলাদা ডিভিশন আছে বা আলাদা আলাদা ভাগ আছে। তো আমরা কি করব, আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা বোর্ড তৈরি করব। আবার শীতের জামা কাপড়, গরমের কাপড়, এরকম আলাদা আলাদা ভাগ আছে ক্লথিং এর মধ্যেও, তাই না? তো সামার আউটফিট বা সামার ওয়্যার যেগুলা, এগুলোর জন্য আমরা আলাদা একটা বোর্ড তৈরি করলাম। উইন্টার আউটফিট বা উইন্টার ওয়্যার যেগুলা, সেগুলোর জন্য আমরা আলাদা একটা বোর্ড তৈরি করলাম। এখন ধরুন আমি হচ্ছে ম্যানস কালেকশন বা ম্যানস ওয়্যার বা ম্যানস আউটফিট নামে একটা বোর্ড তৈরি করলাম। ওখানে আমি কি রাখবো, পুরুষদের যত ধরনের পোশাক আছে আমার ওয়েবসাইটে, ওই পোশাক গুলো হচ্ছে আমি ওখানে পোস্ট করবো। ওই পোশাক বা ওই আইটেমটা বা ওই প্রোডাক্টটা আমি হচ্ছে পোস্ট করবো। এখন আমি বোর্ডের নাম দিয়েছি কি, ম্যানস ওয়্যার বা ম্যানস আউটফিট। ওখানে নিয়ে আমি কি করলাম, জুতা দিয়ে দিলাম বা হচ্ছে একটা লিপস্টিক পোস্ট করে দিলাম। লিপস্টিক একটা প্রোডাক্ট, এটা নিয়ে আমি কি করলাম, মানে পুরুষদের পোশাকের বোর্ডে রাখলাম। তো এতে করে কি হবে, এতে করে আমার লিপস্টিকের যে পোস্টটা আমি করলাম বা যে বোর্ডে আমি রাখলাম, এটা হচ্ছে রিচ কম হবে। এই লিপস্টিকের যে প্রিন্টটা আমি পাবলিশ করলাম, এটা লোকেদের কাছে পৌঁছাবে কম। কারণটা হচ্ছে এখানে আসলে এটা পুরোটাই হচ্ছে সার্চ ইঞ্জিনের একটা বিষয়, কিওয়ার্ডের একটা খেলা আছে এখানে। ঠিক আছে, কিওয়ার্ড, কিওয়ার্ড মানে তো জানেন যে ওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে সার্চ ইঞ্জিনে সার্চ করে। তো আপনি একটা টি শার্ট হচ্ছে একটা প্রোডাক্ট, এটা কাদের, এটা কার টি শার্ট, এটা হচ্ছে মেন্স টি শার্ট বা পুরুষদের পোশাক। তো পুরুষদের পোশাক দিয়ে আপনি বোর্ডও তৈরি করলেন যে এটা পুরুষদের পোশাক বা এটা টি শার্ট কালেকশন। আপনার প্রোডাক্টও হচ্ছে টি শার্টের ছবি দেওয়া, এখানে টাইটেলও টি শার্ট যাবে, ডেসক্রিপশনেও টি শার্ট যাবে, হ্যাশট্যাগেও টি শার্ট যাবে। তো এতে করে কি হবে, ওই প্রোডাক্টটা রিচ হবে ভালো। ওই টি শার্ট লিখে যখন কেউ সার্চ করবে, আপনার ওই প্রোডাক্টটা ওই লোকদের কাছে পৌঁছানোটা ইজি হবে। এখন আপনার বোর্ডের নাম হচ্ছে টি শার্ট, আপনি প্রোডাক্ট দিয়েছেন লিপস্টিক, ইমেজ হচ্ছে লিপস্টিকের, টাইটেল হচ্ছে লিপস্টিক, তারপর হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে লিপস্টিক। তো এই প্রোডাক্টটা কি হবে না, রিচ হবে না। তো আমাদেরকে কি করতে হবে, যে যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের সাথে কিওয়ার্ড, ওই প্রোডাক্টের কিওয়ার্ড গুলো দিয়েই হচ্ছে বোর্ড তৈরি করতে হবে। আর পিনের টাইটেল ডেসক্রিপশনেও ওই সিমিলার কিওয়ার্ডটাই রাখতে হবে। ঠিক আছে, তো আমি এখানে আহ আপ- আপনাদেরকে 2টা জিনিস বুঝিয়েছি আজকে। প্রথমে হচ্ছে বোর্ড। বোর্ডটা কি আমি আরেকবার রিক্যাপ করছি, যাদের বুঝতে সমস্যা হচ্ছে আরেকবার বুঝে নেন। বোর্ড মানে হচ্ছে জাস্ট অ্যালবাম। একটা অ্যালবাম আমরা তৈরি করব, ওই অ্যালবামের মধ্যে হচ্ছে আমরা কিছু পিন রাখবো বা পোস্ট রাখবো। আরেকটা বিষয় বলেছি যে পিন, ইমেজ পিনও করা যায়, ভিডিও পিনও করা যায়। ঠিক আছে, ভিডিও পিন যেগুলো এগুলোকে ভিডিও আইডিয়া পিন বলে, আর ইমেজ পিন যেগুলো সেগুলোকে বলা হয় স্ট্যাটিক পিন। ঠিক আছে, STATIC, স্ট্যাটিক।
স্ট্যাটিক পিন বা ইমেজ পিন বলা হয়। আর ভিডিও আইডিয়া পিন হচ্ছে যেগুলো ভিডিও বা অ্যানিমেটেড, সেগুলো। ঠিক আছে, পোস্টকে পিন বলা হয় আর অ্যালবামকে বোর্ড বলা হয়। এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? বোর্ড আর পিন, এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? আর হচ্ছে আপনাদের আহ মানে পিন্টারেস্টের মূল কাজটা কি, একটা ওয়েবসাইটে যে ট্রাফিক জেনারেট করছে, এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, এই কনসেপ্ট গুলো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারার জন্য ধন্যবাদ। এটা যখন প্র্যাকটিক্যালি আপনারা নিজেরা করবেন তখন আরো বেশি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একটা পিন বোর্ড ক্রিয়েট করবো। আগে বোর্ড ক্রিয়েট করে দেন আমরা কিভাবে পিন ডিজাইন করতে হয়, পাবলিশ করতে হয়, এই বিষয়গুলো দেখলাম। তো শুরুতে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখিয়েছিলাম যে এই ওয়েবসাইট থেকে হচ্ছে প্রোডাক্ট নিয়ে আমরা হচ্ছে পিন পাবলিশ করব। তো আমরা এই প্রোডাক্টে চলে আসলাম। তো এটা কি, এটা একটা আই শ্যাডো, এটা একটা মেকআপ আইটেম। ঠিক আছে, তো আমরা বোর্ডের নাম দিতে পারি মেকআপ আইটেম বা বিউটি প্রোডাক্ট। ঠিক আছে, বা আই মেকআপ প্রোডাক্ট, এভাবে হচ্ছে আমরা আমাদের বোর্ডের নাম বা অ্যালবামের নামটা দিতে পারি। তো আমরা প্রিন্টারেস্টে চলে যাই। এখানে সেভড অপশনে আসবেন। হ্যাঁ, দুটো অপশন থাকে, ক্রিয়েটেড একটা অপশন, আমি দেখিয়ে দিই, এটা নিয়ে অনেকের একটু কনফিউশন হয় যে আপু খুঁজে পাচ্ছি না। একটা হচ্ছে ক্রিয়েটেড, একটা হচ্ছে সেভ। ঠিক আছে, ক্রিয়েটেড এ হচ্ছে আপনার পাবলিশ করা পিন গুলো শো করবে, আর সেভ ডে হচ্ছে বোর্ড গুলো শো করবে। এখানে সেভড অপশনে আসার পর এখানে দেখবেন একটা প্লাস বাটন আছে। এই প্লাস বাটনে ক্লিক করলে দুটো অপশন আসে, পিন আর বোর্ড। তো শুরুতে আমরা একটা বোর্ড ক্রিয়েট করে নিব। বোর্ডের অপশনে যাই, বোর্ডের একটা নাম দিব। তো আমাদের প্রোডাক্ট কি, আই শ্যাডো। তো এটা কি একটা মেকআপ আইটেম বা আই মেকআপ আইটেম। তো আমি এখানে লিখি যে আই মেকআপ প্রোডাক্ট, আমি বোর্ডের নাম দিচ্ছি। আই মেকআপ প্রোডাক্ট বা আইটেম, যেটাই লেখেন। তো আমি এটাই হচ্ছে নাম দিলাম, দিয়ে এখান থেকে ক্রিয়েট অপশনে যাবো। তো এখানে কি বলছে দেখেন, যে হ্যাভ সাম পিনস টু ইউর নিউ বোর্ড। এখানে আমাকে বলছে যে এখানে কিছু পিন আছে যেগুলো আমি চাইলে আমার বোর্ডে সেভ করতে পারি। এই পিন গুলো হচ্ছে পিন্টারেস্টে অন্যরা পিন করেছে, অন্যদের পোস্ট এগুলো। ঠিক আছে, তো আপনি চাইলে এখান থেকে সেভ করতে পারেন। তো সেভ করলে আসলে খুব একটা লাভ নাই। আপনি যার পিন সেভ করবেন ওই ব্যক্তির লাভ হবে। তো আমি এখান থেকে সেভ করছি না, আমি ডান করে দিচ্ছি। আচ্ছা, তো এই দেখেন আই মেকআপ প্রোডাক্ট নামে হচ্ছে আমাদের একটা বোর্ড তৈরি হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এই বোর্ডের মধ্যে পিন রাখবো, এখানে আমাদের এখনো কোনো পিন নাই। ঠিক আছে, তো আমরা হচ্ছে ক্যানভার হেল্প নিব। ক্যানভাতে চলে যাই। পিন্টারেস্ট যেহেতু হচ্ছে আপনার ইমেজটাকে অনেক বেশি ইমফেসাইজ করে বা ইমেজটাকে অনেক বেশি গুরুত্ব দেয়, এখানে আপনি যত সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন তত হচ্ছে ভালো রিচ হয়। আর পিন্টারেস্টের আইডিয়াল পিনের সাইজ হচ্ছে 1000 গুণন 1500 পিক্সেল। এখানে পিন্টারেস্ট পিন লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, অথবা সাইজটা আপনারা সার্চ করে নিতে পারেন বা টাইপ করে নিতে পারেন। এই যে 1000 গুণন 1500 পিক্সেল, যেটা এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ। এখানে অনেক রকম টেমপ্লেট দেখাবে, আপনি চাইলে টেমপ্লেট নিজে সার্চ করেও নিতে পারেন। সুন্দর সুন্দর ডিজাইন করবেন, তাহলে হচ্ছে ভালো রিচ হবে আপনার। আচ্ছা, আমি একটা সিম্পল তিনি হচ্ছে দেখাচ্ছি, যেমন এইটাকে আমি হচ্ছে কাস্টমাইজ করে নিব। তো আমরা হচ্ছে ওয়েবসাইটটাতে যাই, এখানে প্রোডাক্টের ইমেজটা দেওয়া আছে।
ঠিক আছে, তো ইমেজটাকে আপনারা চাইলে সেভ করে নিতে পারেন, অথবা আমি কপি করি, আমি হচ্ছে কাজের সুবিধার্থে আমি কপি করে নিই। আপনারা চাইলে এখান থেকে সেভ করে নিতে পারেন। তো আমি জাস্ট কপি করে নিব, নিয়ে হচ্ছে এখানে এসে মানে ক্যানভাতে এসে এটাকে পেস্ট করে দিব। তো দেখেন এখানে প্রোডাক্টটা চলে আসছে, এটাকে একটু জাস্ট টেনে ধরে উপরে ছেড়ে দিলেই এখানে একটা ফ্রেম ছিল, এই ফ্রেমের মধ্যে হচ্ছে আমার ইমেজটা বসে যাবে। ঠিক আছে, ক্যানভার এই হচ্ছে মজাটা, যে ড্র্যাগ এন্ড ড্রপ, আমি বারবার অনেকবারই এটা বলি, যে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই হচ্ছে আমাদের ডিজাইন হয়ে যায়। তো এখানে আমাদের প্রোডাক্টের টাইটেলটা আছে, আমরা টাইটেলটাকে কপি করলাম, এখানে এসে এটাকে পেস্ট করে দিই। তো নিচের এই লেখাটা আমার দরকার নেই, আমি এটাকে উঠাই দিব, একটু জায়গা মতো বসিয়ে দিব। তারপরে এখানে চাইলে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। এরপর এখানে একটা কল টু অ্যাকশন দিতে পারি, যে অ্যাড টু কার্ট বা শপ নাও, বাই নাও, এরকম কিছু একটা লিখতে পারি। ব্যাস, তো মোটামুটি আমাদের ডিজাইন হয়ে গেছে। কালারটা চেঞ্জ করতে চাইলে এখানে সবকিছুই করা যায়। ধরুন এই কালারটা দিতে পারি, এখান থেকে এটা কিছু চেঞ্জ করতে পারি। ব্যাস, তো আমার ইমেজ ডিজাইনিং শেষ। তো ডিজাইনিং এ হচ্ছে আপনারা আসলে যতটা সময় দিবেন তত হচ্ছে আহ আপনাদের জন্য সহজ হবে, কোন এলিমেন্টটা কোথায় আছে খুঁজে পেতে সহজ হবে। আর ডিজাইন করতে করতে আসলে ভালো ডিজাইন আসে, প্র্যাকটিস না করলে হয়। তো আমরা হচ্ছে আগে ইমেজটাকে ডাউনলোড করে নিব, পিএনজি বা জেপিজি যে কোনো ফরম্যাটে নেওয়া যায়, এখান থেকে ডাউনলোড। আচ্ছা, তো আমাদের ইমেজ ডাউনলোড হয়ে গেছে, আমরা প্রিন্টারেস্টে আসি। প্রিন্টটা পাবলিশ করার জন্য আমরা হচ্ছে এখান থেকে সেভড অপশন আছে, সেভড অপশনে গিয়ে প্লাস বাটন, এই যে আই মেকআপ প্রোডাক্ট, 5 মিনিট আগে আমরা এই বোর্ডটা তৈরি করেছিলাম, এটা এখনো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, 0 পেজ। ঠিক আছে, এটাতে হচ্ছে আমরা পাবলিশ। তো আমরা এখান থেকে এই প্লাস বাটনটাতে ক্লিক করে পিন, পিন যেটা আছে পিনে চলে যাবো। তো একটা পিন পাবলিশিং এর জন্য আমাদেরকে শুরুতে কি লাগছে, একটা ইমেজ লাগছে। তো এখানে ওরা কি রিকমান্ড করছে দেখেন, যে উই রিকমান্ড ইউজিং হাই কোয়ালিটি জেপিজি ফাইলস লেস দেন 20 MB or MP4 ফাইলস লেস দেন 200 MB। আপনি জেপিজি ফাইলটা নেবেন হাই কোয়ালিটির, যেটা 20 MB কম, আর যদি MP4 ফাইল নেন সেটা 200 MB নিচে হবে। তো আমরা ইমেজটাকে আগে নিয়ে আসি, এটাকে ওপেন করে দিই। ব্যাস, আমাদের ইমেজ চলে আসছে। এরপর আমাদের কি কি লাগছে দেখেন, এখানে একটা প্রিন্ট পাবলিশিং এর জন্য আমাদের টাইটেল লাগছে, ডেসক্রিপশন লাগছে, তারপর হচ্ছে একটা ডেস্টিনেশন লিংক লাগছে, বোর্ড লাগছে, আর কিছু ট্যাগ লাগছে। ঠিক আছে, তো এই সমস্ত কিছু কিন্তু আমরা ওয়েবসাইটেই পেয়ে যাচ্ছি। যেমন টাইটেলটা দেখেন, এখানে টাইটেল আছে, তো টাইটেলটাকে জাস্ট আমি কপি করলাম, কপি করে এনে এখানে টাইটেলে বসিয়ে দিলাম। এখানে আহ হচ্ছে 100 ক্যারেক্টারের লিমিট। হ্যাঁ, মানে 100 ক্যারেক্টারের বেশি লেখা যায় না, টাইটেল 100 ক্যারেক্টার হবে, ডেসক্রিপশন হবে 500 ক্যারেক্টার, 500 ক্যারেক্টার। ডেসক্রিপশনও আমরা এখানে পেয়ে যাচ্ছি, এই যে এখানে দেখেন সুন্দর মতো ডেসক্রিপশন লেখা আছে। তো আপনার যতটুকু লাগছে আপনি ততটুকু কপি করেন, এখানে খুব বড় করে তো আর লেখা যাচ্ছে না,
আমরা হচ্ছে এখানে 500 ক্যারেক্টারের ভিতরে হচ্ছে ডেসক্রিপশনটা রাখতে হবে। এরপর আমরা কি করব, কিছু কিওয়ার্ডকে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করব। তো ট্রাই করবেন আপনার মূল যে কিওয়ার্ডটা আছে সেটাকে হচ্ছে হ্যাশট্যাগের মধ্যে রাখার জন্য। খুব বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না, সর্বোচ্চ হচ্ছে 5টা। তবে আমি পার্সোনালি তিনটা তিনটা হ্যাশট্যাগ ইউজ করি। ঠিক আছে, 5টাও করি না, আমি তিনটা হ্যাশট্যাগ দিই সবসময়। তো এখানে হ্যাশট্যাগ আই শ্যাডো, যেহেতু এখানে মেইন প্রোডাক্ট, তো আমি আই শ্যাডো এটাকে রাখবো। হ্যাশট্যাগ আই শ্যাডো। তারপর হ্যাশট্যাগ আই শ্যাডো প্যালেট। তারপর বোর্ডের নাম কি ছিল, আই মেকআপ, এটাকেও আমি হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করি। আই মেকআপ। ঠিক আছে, তো আমি তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এরপর হচ্ছে লিঙ্ক। লিঙ্ক মানে হচ্ছে কি, আপনি কোথায় হচ্ছে এই মানে এই প্রোডাক্টের লিঙ্কটা কোথায়, আপনি এই ভিজিটরদের কোথায় পাঠাতে চাচ্ছেন। তা আমি কোথায় পাঠাতে চাচ্ছি, আমরা হচ্ছে এই যে প্রোডাক্ট যেখানে আছে প্রোডাক্ট পেজে এখানে পাঠাতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে এই প্রোডাক্টের যে ইউআরএলটা আছে বা লিঙ্কটা আছে, এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন লিঙ্ক। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম, নিয়ে এসে এখানে লিঙ্কে হচ্ছে এটাকে পেস্ট করে দিই। এরপর বলছে যে চুজ এ বোর্ড, কোন বোর্ডে আপনি এই পিনটা রাখবেন। তো এখানে আমাদের তিনটা বোর্ড দেখাচ্ছে। তো আই মেকআপ প্রোডাক্ট নামে যে বোর্ডটা আছে আমি এখানে রাখতে চাইছি, দিয়ে দিলাম। এরপর এখানে কিছু ট্যাগ দিতে বলছে। তো এটা আসলে আপনি দিলেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। আহ যেমন আপনি এখানে লিখলে হচ্ছে সাজেশন দিবে। এই যে যেমন আই মেকআপ, এটা দিলাম। আই শ্যাডোটা দিতে চাচ্ছি, আই শ্যাডো। হ্যাঁ, এখন দুইটা ট্যাগ আমি দিয়ে দিলাম। আপনারা এখানে একটু লিখলে ওরা সাজেশন দিবে, ওখান থেকে যেটা আপনার কিওয়ার্ড ওটাকে আপনি চুজ করে দিবেন। তো ব্যাস, আমাদের কাজ শেষ। একটা পিন পাবলিশিং এর জন্য রেডি হয়ে গেছে। আমি আরেকবার হচ্ছে রিক্যাপ করছি। প্রিন্টারেস্টে একটা পিন পাবলিশিং এর জন্য আমাদের শুরুতে লাগছে হচ্ছে পিনের ইমেজটা। তো আপনারা ওয়েবসাইট থেকে যে কোনো যে প্রোডাক্টটা প্রিন্ট করতে চাইছেন ওই প্রোডাক্টটা নিয়ে ক্যানভাতে হচ্ছে একটা ইমেজ তৈরি করে নেবেন। এরপর লাগছে হচ্ছে টাইটেল, এটাও ওয়েবসাইটে পেয়ে যাবেন। ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনটাও ওয়েবসাইটে পেয়ে যাবেন। এরপর হচ্ছে লিঙ্ক, লিঙ্ক মানে হচ্ছে প্রোডাক্টের পেজের লিঙ্ক। বোর্ড, যে বোর্ডে রাখতে চাইছেন, আর কিছু ট্যাগ হচ্ছে আপনি এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে আমরা কি করব, এখান থেকে এটাকে পাবলিশ করে দিব। তো পাবলিশ হয়ে গেছে, আমরা এখান থেকে দেখে নিই আমাদের পিনটা কেমন দেখাচ্ছে। আচ্ছা, আমরা আমাদের প্রোফাইলে যাই, একটা রিফ্রেশ দিই। এই যে দেখুন আমাদের পিনটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে চাইলে আমরা দেখে নিতে পারবো। তো এখানে 0 ইমপ্রেশন দেখাচ্ছে, মাত্রই আমরা পাবলিশ করেছি। ইমপ্রেশন মানে হচ্ছে কতজন হচ্ছে আপনার পিনটা দেখেছে, এটা হচ্ছে এটাকে বলে ইমপ্রেশন। আর ক্লিক মানে হচ্ছে কতজন আপনার এই পিনে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করেছে। ঠিক আছে, এটাকে পিন ক্লিক বলে। আর সেভ মানে হচ্ছে কতজন আপনার পিনটাকে সেভ করেছে। তো এই হচ্ছে আমাদের পিনটা এরকম দেখাচ্ছে। তো এখানে দেখেন অন্যদের পিন গুলো দেখাচ্ছে, আই শ্যাডো নিয়ে অন্যরা কি ধরনের পিন করেছে ওগুলো হচ্ছে আমাদের এখানে। তো এইভাবে হচ্ছে আমরা ইমেজ প্রিন্টটা হচ্ছে ডিজাইন করে পাবলিশ করতে পারি। প্রিন্টারেস্টের একটা বিষয় হচ্ছে যেখানে হচ্ছে অনেক রিচ হয়। একটা প্রিন্ট একটা অ্যাকাউন্ট যদি হচ্ছে আপনি ম্যানেজ করেন, নিয়মিত ম্যানেজ করেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা সময় করে অনেক বেশি ভিউজ হয়, অনেক বেশি রিচ হয়। ঠিক আছে, এটার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না।
আমি নিয়মিত হচ্ছে আপনি 8টা 10টা পিন পাবলিশ করে যান, তাহলে দেখবেন যে একটা সময় পরে অনেক ভিউ হয়। আচ্ছা, তো আমরা হচ্ছে ইমেজ পিন দেখলাম। তো ভিডিও আইডিয়া পিনটা কিরকম সেটাও একটু দেখিয়ে দিই আপনাকে, আপনাদেরকে। এই যে দেখেন এখানে একটা ভিডিও পিন করা আছে, এটা একটু আমরা দেখি। এখানে ভিডিও বলতে আমরা হচ্ছে ফেসবুকে স্টোরি দিই না, স্টোরি যেমন হচ্ছে কয়েকটা ইমেজ একটার পর একটা আসতে থাকে, অনেকটা এরকম। ঠিক আছে, ফেসবুকে আমরা কি করি, কয়েকটা ইমেজ, 5টা ইমেজ বা 4টা ইমেজ বা 3টা ইমেজ আমরা স্টোরি দিই। তো স্লাইড আকারে থাকে, একটার পর একটা আসতে থাকে। তো ওইটাই এখানে এই কনসেপ্টটাই এখানে, যে কয়েকটা ইমেজ হচ্ছে এরকম স্লাইড আকারে একটার পর একটা আসবে, এটাকে ভিডিও আকারে। এছাড়া রিলস এর মতো করে দেওয়া যায়, রিলস এর যেরকম ভিডিও আমরা বানাই, ওই রকমও দেওয়া যায়। তো এরকম একটা পিন আমরা বানাবো। আহ, তো চলে যাই হচ্ছে আমরা ওয়েবসাইটে, এখান থেকে হচ্ছে অন্য একটা প্রোডাক্ট নিয়ে যাই। এই প্রোডাক্টটাকে হচ্ছে আমরা আইডিয়া পিন তৈরি করবো। এটাকে delete করি। আমরা এখান থেকে হচ্ছে ট্যাম্পলেট নিয়ে আসতে পারি। এই আহ, যে ট্যাম্পলেটটা আছে এটাকে আমি একটু কাস্টমাইজ করে নিব। তো এখান থেকে আমাদের যে টাইটেলটা আছে আমি টাইটেলটা, এখানে চাইলে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি।
এখন দেখুন এটাকে কিভাবে অ্যানিমেশন করি বা এটাকে কিভাবে হচ্ছে আমরা ভিডিও বানাবো। এই পুরো টেমপ্লেটটাকে আগে সিলেক্ট করবেন, করার পর এখানে দেখেন অ্যানিমেট একটা অপশন আছে। এখানে গেলে পরে এখানে বিভিন্ন রকমের অ্যানিমেশন আপনাকে দেখাবে। ঠিক আছে, এরকম হচ্ছে বিভিন্ন রকমের অ্যানিমেশন দেখতে পাবেন। তো যার যেটা ভালো লাগে সেটা আপনারা নিয়ে নিতে পারেন। তো ধরুন আমি এটা দিলাম। এখন দেখুন যে কাজটা সহজ করার জন্য বা অল্প সময়ের মধ্যে করার জন্য হচ্ছে আমি কিভাবে করছি। তো আমি একটা টেমপ্লেট তৈরি করে নিলাম, হ্যাঁ। তো এটাকে আমি কি করবো, এখান থেকে ডুপ্লিকেট করবো। ঠিক আছে, জাস্ট ডুপ্লিকেট করে দেবো, সবগুলোকে ডুপ্লিকেট করে দেবো। এখানে আমি 5টা স্লাইড নিব, 5টা হচ্ছে টেমপ্লেট নিলাম। এই যে এরকম হচ্ছে 5টা নিলাম। এগুলো হচ্ছে জাস্ট কাজটাকে অল্প সময়ের মধ্যে করার জন্য। যখন হচ্ছে আমাদের কাছে অনেক কাজ থাকে, 100 150 হচ্ছে পাবলিশ করতে হয়, তখন আসলে প্রত্যেকটা টার্গেট বসে বসে এরকম অ্যানিমেশন করা বা হচ্ছে কাজ করার এতটা সময় আমাদের হাতে থাকে। তো আপনারা এগুলো খুঁজে বের করবেন, এগুলো কিন্তু কেউ শিখায় না। এগুলো আমাদেরকেও আমাদের মেন্টররা শিখায় না। এগুলো হচ্ছে আমরা নিজেরা হচ্ছে কাজ করার সময় এগুলো নিজেরা খুঁজে বের করেছি যে কিভাবে হচ্ছে কাজগুলোকে সহজভাবে করা যায়। ঠিক আছে, অল্প সময়ের মধ্যে কিভাবে সহজে করা যায়। আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি যেভাবে করি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি জাস্ট কি করলাম, ট্যাবলেট গুলোকে কপি, সরি ডুপ্লিকেট করে দিতাম। তারপর আমি কি করব, এখানে যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্টের ইমেজ গুলো নিয়ে হচ্ছে আমি ইউজ করবো। যেমন এই ইমেজটা আছে, এটাকে জাস্ট কপি করলাম। আপনারা চাইলে পেস্ট করতে পারেন, আমি কপি করে নিই। নিয়ে জাস্ট এখানে এসে আমি এটা পেস্ট করবো। এটা কপি হয় নাই, আরেকবার করতে হবে। ইমেজটা চলে এসে এটাকে জাস্ট একটু টেনে নিচে ধরলে এই ফ্রেমের মধ্যে হচ্ছে এই ইমেজটা বসে যায়। এখন আপনি চাইলে হচ্ছে এটার একটু যদি সাজাতে চান তো এটা কালারটা চেঞ্জ করে দেন, তারপরে এটা কালারটা একটু বদলে দেন, এই এলিমেন্ট গুলোকে একটু বদলে দেন। ঠিক আছে, এখানে একই তো নিয়ে যাবে আপনার, টাইটেলটা একই থাকবে। তো বারবার হচ্ছে এতগুলো কন্টেন্ট তৈরি না করে এভাবে হচ্ছে আমি স্লাইড আনবো। দেখো আরেকটা ইমেজ নিয়ে আসি। তো এখান থেকে কপি করে নিলাম, এখানে এসে পেস্ট বসিয়ে দিলাম এখানে। এখন চাইলে আমি একটু এটাকে কালারটা চেঞ্জ করে দিই। আপনাদের প্র্যাকটিসের উপর নির্ভর করবে, আর এগুলো যত প্র্যাকটিস করবেন তত ডিজাইনিং চেঞ্জ আসবে। আমি জাস্ট আপনাদের ওয়েগুলো দেখিয়ে দিচ্ছি। টেকনিকটা আমি শিখিয়ে দিচ্ছি, আপনারা এগুলো চেঞ্জ করে দেবেন। তারপর এখানে আরেকটা ইমেজ দেখতে পাচ্ছি, এটা দিচ্ছি। এখানে রেখে এটাকে এগুলো এভাবে টেনে ধরলে এটা থাক। এখানে হচ্ছে 4টা ইমেজই আছে, আর বাকি এগুলো একই রকম।
ঠিক আছে, তো এটার দরকার নাই, এটা আমি ডিলিট করবো। এখানে আমাদের চারটা ইমেল হচ্ছে বা চারটা স্লাইড আমি তৈরি করে নিলাম। আমাদের চারটা তৈরি করছি। তো এটাকে আমরা ডাউনলোড করবো। MP4 ফাইলস হবে। ঠিক আছে, MP4 ভিডিও যেটা এটা হবে, এখান থেকে ডাউনলোড করে দিই। ডাউনলোড হচ্ছে। আচ্ছা, একটা পিন পাবলিশ করার পর মিনিমাম হাফ 1 আওয়ার, 30 মিনিট বা 1 ঘন্টা পরে গিয়ে হচ্ছে আরেকটা পিন পাবলিশ করবে। ঠিক আছে, হচ্ছে খুব দ্রুত হচ্ছে একটার পর একটা পিন পাবলিশ করা যায় না। একটা পিন পাবলিশ করার পর হচ্ছে আপনার টাইম নেবেন, হাফ 1 আওয়ার বা 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা পরে গিয়ে হচ্ছে আরেকটা পিন পাবলিশ করবে। অনেক বেশি পিন যদি হচ্ছে একটা অল্প সময়ের মধ্যে পাবলিশ করা হয় তাহলে হচ্ছে ইয়ে হবে, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়। ঠিক আছে, তো একটু সময় নেবেন, সময় নিয়ে হচ্ছে পরের পিনটা পাবলিশ করবেন। আমরা এটা কতক্ষণ আগে পাবলিশ করেছিলাম, এখানে টাইমটা দেখা যাবে। এই যে দেখেন, এই যে 14 মিনিট আগে। ঠিক আছে, এই যে 14 মিনিট আগে হচ্ছে আমরা একটা পিন পাবলিশ করেছি। আর আরেকটা নিয়ম আছে, আরেকটা রুলস আছে, সেটাও বলে দিই পাশাপাশি। আহ পুরোনো যে অ্যাকাউন্ট গুলো, পিন্টারেস্টের পুরোনো যে অ্যাকাউন্ট, আপনাদের বায়ারদের যদি পুরোনো কোনো অ্যাকাউন্ট থাকে যেটাতে অনেক বেশি ফলোয়ার আছে বা অনেক বেশি ভিউজ আছে, ওই অ্যাকাউন্ট গুলোতে আপনারা একদিনে 25টা পিন পাবলিশ করতে পারবেন, ম্যাক্সিমাম। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম 25টা পিন পাবলিশ করা যায় পুরোনো অ্যাকাউন্ট গুলোতে। আর নতুন অ্যাকাউন্ট গুলোতে ট্রাই করবেন 10টা, ম্যাক্সিমাম 10টা বা 12টা পিন একদিনে পাবলিশ করার জন্য। আর হচ্ছে টাইম গ্যাপ দিয়ে দিয়ে, হ্যাঁ, 10টা পিন একসাথে পাবলিশ করবেন না। একটা পিন পাবলিশ করার পর হাফ 1 আওয়ার বা 1 ঘন্টা টাইম নেবেন, এরপর গিয়ে হচ্ছে আরেকটা পিন পাবলিশ করবেন, এভাবে। তো এখানে যেহেতু 14 মিনিট হয়েছে, আমরা আর একটু কিছুক্ষণ অপেক্ষা করি। অপেক্ষা করে হচ্ছে ওই পিনটা পাবলিশ করবো। তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দেই, যে প্রিন্টারেস্টের কিছু টার্মস অফ সার্ভিসেস আছে, যেটা আমাদের জানা প্রয়োজন। এখানে দেখেন, এই যে ব্লগ আছে, এই ব্লগ গুলো একটু পড়বেন, সবাই একটু পড়াশোনা করবেন। এটা থেকে কি হয়, প্রিন্টারেস্ট সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। ঠিক আছে, না হয় দেখা যাবে যে ধুপধাপ করে অ্যাকাউন্ট গুলো সব রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তো টার্মস অফ সার্ভিস গুলো দেখেন। এই যে দেখেন, এখানে কিন্তু সব কিছু লেখা আছে যে কারা প্রিন্টারেস্ট ব্যবহার করতে পারবে, যে হু ক্যান ইউজ প্রিন্টারেস্ট। ঠিক আছে, তো এগুলো একটু একটু সবাই পড়ে নেবেন অবসর টাইমে। এই এইগুলো একটু পড়াশোনা করবেন। যে সার্ভিসটা সেল করতে চাচ্ছেন বা যে স্কিলটা এই হচ্ছে ইয়ে করতে চাচ্ছেন, ডেভেলপ করতে চাচ্ছেন, অবশ্যই ওইটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
কি ধরনের কন্টেন্ট আমরা পোস্ট করতে পারবো। ঠিক আছে, সব ধরনের কন্টেন্ট হচ্ছে আমরা পোস্ট করতে পারি না। এখানে পোস্টিং কন্টেন্টের কিছু ইয়ে আছে, যেমন ভায়োলেন্স, তারপর হচ্ছে মাদক দ্রব্য, আহ, আহ, বা নেশা জাতীয় হচ্ছে প্রোডাক্ট, বা অ্যাডাল্ট যে ইয়েগুলো আছে সেগুলো হচ্ছে এখানে পাবলিশ করা যাবে না। অ্যাডাল্ট কন্টেন্ট যদি থাকে এগুলো পাবলিশ করা যাবে না এখানে। তো এগুলো একটু জেনে নিতে হবে। কি কারণে টার্মিনেশন হয় বা রেস্ট্রিকশন হয়, বা রেস্ট্রিক্টেড হলে বা আমাদের করণীয় কি, এগুলো একটু পড়ে নেবেন। ঠিক আছে, এগুলো একটু পড়ে নেবেন। আর বেসিক যে রুলস গুলো আছে এগুলো তো আমি বলছি, আরো বলতে থাকবো। যদি ইংলিশ বুঝতে কষ্ট হয়, এটাকে কপি করে গুগল ট্রান্সলেটরে দিয়ে হচ্ছে এটাকে ইয়ে করে নেবেন, বাংলা করে নেবেন। যাদের ইংলিশ বুঝতে প্রবলেম হয়, ধরুন যে কোনো একটা অংশ, যেমন এই যে আমরা ধরুন এখান থেকে দেখাচ্ছি যে কি ধরনের কন্টেন্ট আমরা হচ্ছে পোস্ট করবো। তো এটা আপনি কি করবেন, এতটুকু কপি করবেন, কপি করে গুগল ট্রান্সলেটরে গিয়ে এটাকে বাংলাতে ট্রান্সলেট করে দিবেন। তাহলে বাংলাটা করে নিলে আপনার জন্য সুবিধা হবে। যাদের ইংলিশ বুঝতে কষ্ট হয়, এই কাজটা আপনারা চাইলে করতে পারেন। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আরেকটা জিনিস দেখিয়ে দেই, সেটা হচ্ছে আহ আমি হচ্ছে আপনাদেরকে একটু মার্কেট প্লেসটা দেখাই। আমি দেখাতে চাই না, শুরুর দিকে হচ্ছে শুরুর ব্যাচ গুলোতে মার্কেট প্লেসটা দেখালে সবাই একটু কনফিউজ হয়ে যায়। তো ফাইবার মার্কেট প্লেসটাই আমি দেখাচ্ছি। তো আমরা লাস্ট ক্লাসে কি শিখেছিলাম, আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম যে হচ্ছে কিভাবে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, বা অপটিমাইজ করা যায়, বা সেট আপ করা যায়। আর আজকে শিখলাম কি পিন্টারেস্ট মার্কেটিং বা পিন্টারেস্ট ম্যানেজমেন্ট শিখেছি, তাই তো? তো আমরা এখানে সার্চ করি, এই যে ফাইবার মার্কেট প্লেসে আসলাম, আমরা এসে এখানে সার্চ করি, পিন্টারেস্ট লিখে আপনি সার্চ সার্চ করেন। এই যে দেখেন পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট, এরকম বিভিন্ন কিওয়ার্ড দেখাচ্ছে। তো শুরুতে যেটা আছে এটাই সার্চ করি, পিন্টারেস্ট মার্কেটিংটা আমরা একটু দেখি যে কি ধরনের সার্ভিস গুলো আসলে সেল হয়, বা আমরা যে কাজগুলো শিখছি আদৌ এখান থেকে আমরা ইনকাম জেনারেট করতে পারবো কিনা, বা এটাতে মার্কেট প্লেসে কোনো ভ্যালু আছে কিনা, সেটা একটু আমরা দেখি। এই যে দেখেন পিন্টারেস্ট মার্কেটিং এর রেজাল্ট, একটু নিচে স্ক্রল করলে আমরা গিগ গুলো দেখতে পাবো। এগুলোকে গিগ বলা হয়। এগুলো বোধহয় আপনাদেরকে বলেছিলাম, গিগ হচ্ছে এক একজন সেলারের শোকেস করে রেখেছে যে তারা কি সার্ভিসটা সেল করছে। ঠিক আছে, তো এখানে দেখেন কি বলছে। একদম শুরুতে যে গিগটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিলা সুলতানা, বাংলাদেশি সেলার, অবশ্যই মনে হয় বাংলাদেশি সেলার হবে। সে কি বলছে যে আই উইল ক্রিয়েট পিন অ্যান্ড বোর্ডস অ্যাজ এ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। সে কি কাজটা করছে, সে হচ্ছে পিন্টারেস্টের পিন ক্রিয়েট করছে আর বোর্ড ক্রিয়েট করে দিবে। এই কাজের জন্য তার বেসিক কত, $30। আচ্ছা, আমি তার পিনটাই ওপেন করি তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। এই যে শিলা সুলতানা, বাংলাদেশি সেলার, তার দেখেন অর্ডার কয়টা কিনতে আছে, 8টা অর্ডার তার রানিং। ঠিক আছে, সে লেভেল 2 সেলার, 8টা অর্ডার তার চলছে। রিভিউ দেখেন কতগুলো, 519টা রিভিউ। তার মানে সে 1000-এর বেশি কাজ করেছে। 50% বায়ারই হচ্ছে রিভিউ দিতে চায় না বা দেয় না। তো এই যে ফ্রিল্যান্সারটা আছে বা আপুটা আছে, সে কি করছে, সে কি সার্ভিস দিচ্ছে, যে সে স্ক্রিন ক্রিয়েট করছে, বোর্ড ক্রিয়েট করছে। ঠিক আছে, এই কাজটাই করছে। এখানে 3টা প্যাকেজ আছে, মানে 3টা প্যাকেজে হচ্ছে আমরা সার্ভিসটা সেল করি। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে প্রিমিয়াম। ঠিক আছে, তো বেসিকে সে কি করছে দেখেন,
আপনারা বোঝার চেষ্টা করেন যে সে কি কাজটা করছে। বেসিকে সে 50টা পিন হচ্ছে ডিজাইন করে পাবলিশ করে দিবে। ঠিক আছে, 50টা পিন দিবে। আর বোর্ড দিবে কয়টা? দুইটা বোর্ড। দুইটা বোর্ড ক্রিয়েট করবে, 50টা পিন দিবে। আর ডেলিভারি করবে কতদিনে? 7 দিনে। মানে 7 দিনের মধ্যে সে হচ্ছে 50টা পিন ডিজাইন করে পাবলিশ করে দিবে, আর দুইটা বোর্ড সে ক্রিয়েট করে দিবে। তো এই কাজের জন্য বায়ার তাকে কত পে করবে? $30, $30। হ্যাঁ, কাজ কিন্তু খুব বেশি কঠিন কোনো কাজ না। 7 দিনে 50টা পেন তৈরি করা সম্ভব না? অবশ্যই সম্ভব। 7 দিনে আপনি যদি যখন এক্সপার্ট হয়ে যাবেন, 50টা পিন আপনি এক বসায় বা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে 50টা পিন আপনি ডিজাইন করতে পারবেন। আমি তো কতক্ষণের মধ্যে আপনাদের 6টা পিন হচ্ছে ডিজাইন করে দেখালাম। 5টা স্লাইড তৈরি করলাম আর একটা পিন তৈরি করলাম। তো যখন হচ্ছে আরো এক্সপার্ট হয়ে যাবেন, আরো টেকনিক শিখে যাবেন যে কিভাবে হচ্ছে অনেক দ্রুততার সাথে পিনগুলো ডিজাইন করা যায়। তো এই হচ্ছে তার বেসিক প্যাকেজ। $30 সে 50টা পিন দেয় আর দুইটা বোর্ড দেয়। স্ট্যান্ডার্ডে সে কি করে? স্ট্যান্ডার্ডে সে হচ্ছে 100টা পিন দেয়। 100টা পিন সে ডিজাইন করে পাবলিশ করে, আর হচ্ছে বোর্ড ক্রিয়েট করে কয়টা? 4টা। ডেলিভারি কত দিনে? 10 দিনে। ঠিক আছে, 10 দিনে সে 100টা পিন দেয়। তাকে দিতে হয় কত? $60। আর প্রিমিয়ামটা কত? প্রিমিয়াম হচ্ছে 150 পেজ, 150 পেজ, 6টা বোর্ড, ডেলিভারি 14 দিনে। দিতে হবে কত বায়ার? বায়ার তাকে দিতে হচ্ছে $90। ঠিক আছে। তো দেখেন আপনাদের এই যে দুইটা ক্লাস আমি নিলাম, লাস্ট ক্লাসটা নিলাম, আজকে ক্লাসটা নিলাম, এটাতে মার্কেট প্লেসে ভ্যালু আছে কিনা আমাকে ইয়েস অথবা নো লিখে জানান। আরো কয়েকটা দিক আমরা দেখতে পারি। যেমন ধরুন এরা তো হচ্ছে টপ রেটেড বা লেভেল টু সেলার। আর একটু নিচে আমরা যাই, একটু নিচ থেকে দেখেন। হ্যাঁ, অবশ্যই সম্ভব। এটা খুব বেশি কঠিন কোনো কাজ না। আর কাজ তো পাচ্ছে, তাই না? সবাই অর্ডার, আপনি যে কোনো একটা গিগ ওপেন করেন, যে কোনো একটা গিগ ওপেন করেন, দেখবেন যে সবাই অর্ডার কিনতে আছে। সবাই হচ্ছে কাজ করছে। ইনিও বাংলাদেশি সেলার, নয়ন আলী। দেখি ওনার গিগটা দেখি। তার এই গিগে হচ্ছে দুইটা অর্ডার কিনতে আছে। ঠিক আছে। তার বেসিক প্যাকেজ হচ্ছে 40%। সে 7 দিন ম্যানেজ করবে, 4টা পিন দিবে পার ডেতে। মানে একদিনে যদি 4টা পিন দেয়, তাহলে 7 দিনে কত? 4 7 28টা পিন, 28 পিন। ঠিক আছে, মানে 28টা পিন সে 7 দিনে দিবে। সে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটও করে দেবে, বোর্ডও ক্রিয়েট করে দিবে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, কোনো বায়ারের যদি অ্যাকাউন্ট না থাকে, সে অ্যাকাউন্টটাও তৈরি করে দিবে। এরপর স্ট্যান্ডার্ডে যে আছে, সে হচ্ছে এটা হচ্ছে 14 দিনের ম্যানেজমেন্ট কার্ড। পার ডে তে হচ্ছে 4টা পিন দিবে। তো 4 14 কত হয় আপনারা গ্রহণ করে নিলেন। এর মধ্যে কি কি ইনক্লুডেড আছে? 10টা ভিডিও পিন। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে 10টা ভিডিও পিনও করে দিবে। বোর্ড ক্রিয়েট করে অপটিমাইজ করে দিবে, আর অ্যাকশন প্ল্যান দিবে। এরকম করুন। এরকমই করতে পারেন মার্কেট নিয়ে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে দিচ্ছে সার্ভিস 21 দিনের ম্যানেজমেন্ট। হ্যাঁ, 4টা পিন করবে পার ডেতে। তারপর এর মধ্যে 10টা পিন আছে, গ্রুপ বোর্ড আছে। আচ্ছা, যাই হোক। তো এই হচ্ছে সার্ভিস। ঠিক আছে, এখানে আপনি যেই গিয়ে দেখেন এরা এই কাজই করছে। যে আই উইল বি ইউর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, আই উইল ইউর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে।
তো আজকে মার্কেট প্লেসটাও আমি একটু দেখিয়ে দিলাম যে কেমন ভ্যালু আছে। যেমন সে কি বলছে যে আই উইল গো প্রিমিয়াম 900 পিস অ্যান্ড 90 বোর্ড। সে 90টা বোর্ড 900 পিন করে দিচ্ছে। ঠিক আছে, এরকম এক একজন এক এক ভাবে হচ্ছে সার্ভিস সেল করছে। সে কতটা দিচ্ছে? 850 পিস, 85 বোর্ডস। 850 পিন করবে, আবার হচ্ছে 85টা বোর্ড ক্রিয়েট করে দিবে। ম্যানেজ গ্রো বুস্ট মার্কেটিং আজকে ম্যানেজ করি। ঠিক আছে, এরকম এক একজন তাদের সার্ভিসটাকে এক একভাবে ডিসক্রাইব করে। এটা দেখি। এই ব্যক্তির দেখেন 14টা অর্ডার হচ্ছে কিনতে আছে, 14টা অর্ডার চলছে। এরা হচ্ছে এজেন্ট। এরা একা কাজ করে না, কয়েকজন মিলে হচ্ছে একসাথে একটা এজেন্সির মতো করে তারপর হচ্ছে এরা ফ্রিল্যান্সিংটা করে। 14টা অর্ডার আছে। এখানে দেখেন সে কি বলছে, সেট আপ অ্যান্ড আপডেট প্রোফাইল। প্রোফাইল সেট আপ করবে, আর যদি আপডেট করার প্রয়োজন হয় আপডেট করবে। 3টা বোর্ড উইথ সার্চেবল কিওয়ার্ড। সার্চেবল কিওয়ার্ড দিয়ে 3টা বোর্ড তৈরি করে দেবে। আর নিউ বোর্ড উইথ 3 নিউ 3 পিন ইচ। মানে নতুন বোর্ড ক্রিয়েট করে এক একটা বোর্ডে সে 3টা করে পিন হচ্ছে পাবলিশ করবে। 7 দিনের ডেলিভারি, $60। সে টপ রেটেড সেলার, এই কারণে হচ্ছে তার রেটটা বেশি। এখানে সে 5টা বোর্ড দিচ্ছে, 3টা পিন এক একটা বোর্ডে করে, এক একটা বোর্ডে $85। এখানে 8টা বোর্ড, 3টা পিন, মানে এক এক বোর্ডে 3টা করে পিন। তো এই হচ্ছে মার্কেট প্লেস। তো আমরা যে দুটা ক্লাস দেখলাম, লাস্ট যে দুটা ক্লাস দেখলাম, এর তো ভ্যালু আমরা দেখতেই পাচ্ছি। তো মোটামুটি প্রায় হাফ 1 আওয়ার হয়ে গেছে, একটা পিন পাবলিশ করার 28 মিনিট হয়ে গেছে। তো আমরা আরেকটা পিন পাবলিশ করে দিই। আমরা যে ভিডিও পিনটা তৈরি করেছি এটা পাবলিশ করার জন্য আমরা প্লাস বাটনে যাব। এখান থেকে পিন অপশনটাতে যাব, ফাইলটা চুজ করে দিব এখান থেকে। কোনটা, এটা নাকি? এখান থেকে এটাকে ওপেন করে দিব। তো এখানে দেখেন কাভারটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, তাই না? আমাদের এখানে কাভারটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো এখান থেকে আমাদেরকে একটু এডিট করে নিতে হবে। এখানে এডিট কাভারে যাব। আপনি যেই কাভারটা দিতে চাইছেন যে কোনো একটা পিক করতে পারেন। তো আমি শুরুতে যেটা আছে এটাকেই নিলাম, নিয়ে এখান থেকে ডান করে দিব। ব্যাস, এখন কাভার চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে টাইটেল দেওয়া, ডেসক্রিপশন দেওয়া, লিঙ্ক দেওয়া। আচ্ছা, আমি ওগুলো বন্ধ করে দিয়েছিলাম। এই তো দেখো। তো এখান থেকে আমি হচ্ছে এদের যে টাইটেলটা হচ্ছে টাইটেলটাকে লিখছি। আচ্ছা, আজানটার জন্য একটু পজ নেই আমরা।
আমরা হচ্ছে টাইটেলটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে ডেসক্রিপশন দিব। এখান থেকে আমরা একটু নিচে গেলেই ডেসক্রিপশনটা পাবো। এই যে এখান থেকে এগুলো হচ্ছে ডেসক্রিপশন। এখান থেকে ধরুন আমি এতটুকু নিলাম, এসে এখানে এটাকে পেস্ট করে দিলাম। এরপর হ্যাশট্যাগ ইউজ করবো, এটাও আই শ্যাডো প্যালেট, তাহলে হ্যাশট্যাগ আই শ্যাডো। এরপরে আই শ্যাডো প্যালেট, এরপর ধরো এটা আই মেকআপ বা হচ্ছে ভেগান মেকআপ এরকম দিতে পারি। এখানে আমি তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এরপর হচ্ছে লিংক দিতে হবে। তো প্রোডাক্টের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটাকে কপি করলাম, কপি করে এনে এখানে পেস্ট। এরপর বোর্ড চুজ করতে হবে। তো আমি আই মেকআপ প্রোডাক্ট নামে যে বোর্ডটা আছে এটাতে নিতে চাচ্ছি। এরপর কিছু ট্যাগ আমরা দিব। আই লিখলে হচ্ছে এখানে পেয়ে যাবো আই শ্যাডো, আই মেকআপ, ওয়েবজেট মেকআপ, লেগাল মেকআপ। এরকম চারটা পাঁচটা ট্যাগ বা দুটা তিনটা ট্যাগ আপনারা দিয়ে দিতে পারেন। আর স্কেডিউল করে রাখা যায়, ঠিক আছে, যে এটা কখন পাবলিশ হবে। এটা আপনি এখান থেকে টাইমিংটা হচ্ছে স্কেডিউল করতে পারেন, এখানে তারিখ টাইম দিয়ে হচ্ছে শিডিউল করে রাখতে পারেন। শিডিউল করে রাখলে ওই টাইমে হচ্ছে এটা পাবলিশ হবে। তো আমি এখনই পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ। পাবলিশ হয়ে গেছে, আমি একটু প্রোফাইলে গিয়ে দেখবো। সাইজটা করে দাও, আর একটু বড় সাইজটা বড়, যেটা না পারো যে নেক্সট দেখাতে লাগবে, একটু করে রাখবে। আচ্ছা, তো আমাদের এই পিনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। দেখেন আমাদের একটু আগে যে পিনটা পাবলিশ করলাম এটার মধ্যে কিন্তু দুইটা ইমপ্রেশন হয়েছে, দুইটা ভিউজ কিন্তু হয়েছে, ঠিক আছে। তো আমরা আমাদের পিনটাকে একটু দেখি। ঠিক আছে, এরকম 20টা স্লাইড একসাথে হচ্ছে আপনি পাবলিশ করতে পারবেন। ঠিক আছে, 20টা ইমেজ, 20টার মতো ইমেজ অ্যাড করলে আপনি আপনাকে অবশ্য ইয়ে নজর রাখতে হবে যে 200 MB যেন বেশি না হয়। ঠিক আছে, সাইজ হবে 200 MB, চাইতে কম, less than 200 MB। আচ্ছা, অডিও ভিডিও পিনে অডিও দেওয়া যায়, অডিও দেওয়া যায়, কিন্তু কোনো কোনো লোকেশনে পিন্টারেস্ট অডিওটা ইয়ে করে না, মানে পারমিশন নাই। কোনো কোনো লোকেশনে হচ্ছে অডিওর পারমিশন দেয় না।
হ্যাঁ, প্রশ্ন না থাকলে লিভ নিয়ে নেন আশরাফ ভাই। আবার মেইন টপিক দেখানো শেষ। যাদের প্রশ্ন আছে তারাই হচ্ছে হ্যান্ড রেজ করেন কাইন্ডলি। আর যাদের প্রশ্ন নেই লিভ নিতে পারেন, আশরাফ ভাই লিভ নিতে পারেন। যদি কারো কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। কারো কোনো প্রশ্ন আছে? মারুফ ভাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পিন্টারেস্ট কালকে লগ ইন করার মানে কালকে অ্যাকাউন্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি যে ভিপিএনটা দেখাইছিলেন, হ্যাঁ, ভিপিএন কানেক্ট জি করেন না? আপনি জি আপনি যে ভিপিএনটা দেখাইছিলেন, সেই ভিপিএনটা দিয়ে আমি অ্যাকাউন্ট করছিলাম, কিন্তু লগ ইন করার সময় সেম প্রবলেম দেখাচ্ছে যে আপনার ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড মানে ডাজ নট ম্যাচ, এটা শুধু দেখায়। আচ্ছা, আপনি কি অ্যাকাউন্ট তৈরি করার সময় লগ ইন করেছেন? হ্যাঁ, মানে আমি তো আগে মানে সাইন আপ করছি, ওই যে আপনি যে ভিপিএনটা দিছিলেন, তো পরে ওটা আবার লগ ইন করার সময় আমি মানে সেম ইমেইল দিছি, সেম পাসওয়ার্ড দিছি, তো শুধু দেখাচ্ছে যে ডাজ নট ম্যাচ ইমেইল অর পাসওয়ার্ড। আচ্ছা, ভিপিএন এর ইমেল পাসওয়ার্ড ম্যাচ করছে না, এটা বলছে ভিপিএন এর? জি জি। আপনি ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন? না, আমি এই মুহূর্তে এখন ফোনে আছি, তো আমি বলতে চাচ্ছি যে মানে অন্য কি ভিপিএন ইউজ করতে পারবো আপনার? আপনি এটাই পারবেন, আপনার ইমেল পাসওয়ার্ডটা সঠিকভাবে দেন তাহলেই পারবেন। জি, আমি পরে ফরগট পাসওয়ার্ড আবার রেস্টও দিয়েছিলাম, যে সেম পাসওয়ার্ড মানে কারেক্ট পাসওয়ার্ড দিয়েছিলাম, তারপরেও প্রবলেমটা দেখাচ্ছিল আর কি। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে ইয়ে ল্যাপটপ থেকে জয়েন হন, জয়েন হয়ে আমাকে একটু দেখান প্রবলেমটা। যে এখন তো আমি একটু বাইরের দিকে আছি, বাসাতে আমার ল্যাপটপ আছে আর কি, উপরে আছে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি অন্য আরেকটা ব্রাউজারে, একটা ব্রাউজারে তো ট্রাই করেছেন, গুগল ক্রোমের অন্য আরেকটা ব্রাউজারে একইভাবে হচ্ছে উইন্ডসাইটটাকে ক্রোম এক্সটেনশনটা অ্যাড করেন। অ্যাড করে নতুন একটা জিমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে, সঠিক পাসওয়ার্ডটা মনে রাখবেন কোনটা দিয়েছে, দিয়ে জি হচ্ছে ওখানে অ্যাকাউন্টটা করেন। অন্য আরেকটা ক্রোম ব্রাউজারে অন্য একটা মেল দিয়ে ট্রাই করেন। যদি না হয় নেক্সট ক্লাসে ল্যাপটপ থেকে জয়েন হয়ে আমাকে দেখাবেন। জি অবশ্যই। ঠিক আছে? আর ম্যাম, আর আজকে যে ক্লাসটা দেখলাম, আচ্ছা, আমরা যে মানে প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে মানে যে পণ্যগুলো অ্যাড করব, এগুলো কি আমাদের মানে মন মতো কি আমরা অ্যাড করতে পারবো? যে যে আপনি মানে আপনি যেটা অ্যাড করলেন কসমেটিক। মন মতো বলতে আপনার বায়ারের যে প্রোডাক্ট থাকবে ওই বায়ারের প্রোডাক্টই তো আপনাকে পাবলিশ করতে হবে। ও, মানে ভাইয়া আমাদেরকে উল্লেখ করে বলবে যে আমার এই প্রোডাক্ট গুলো অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, সে তার ওয়েবসাইট দিয়ে দিবে, ওয়েবসাইটের অ্যাড্রেস আপনাকে, লিঙ্ক আপনাকে দিয়ে দিবে। তো ওই ওয়েবসাইটে যে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আপনি প্রিন্ট করবেন। বা সে যদি স্পেসিফিক্যালি হচ্ছে কোনো প্রোডাক্টকে টার্গেট করে যে আমি শুধুমাত্র এই প্রোডাক্টটাকে হচ্ছে প্রিন্টারেস্টে প্রমোট করতে চাইছি, সেক্ষেত্রে ওই প্রোডাক্টটাকেই শুধু আপনি পাবলিশ করবেন, ওটা বায়ারের জি রিকোয়ারমেন্টস অনুযায়ী। জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। নেক্সট ক্লাসে যদি আমি যেভাবে বললাম ওইভাবে যদি আপনার প্রবলেমটা সলভ না হয় আমাকে নেক্সট ক্লাসে ল্যাপটপ থেকে জয়েন হয়ে দেখাবেন। জি অবশ্যই। ঠিক আছে, নেক্সট করবেন। সুমন ভাই বলুন। সুমন হালদার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমি হচ্ছে আপনার এই যে দুইটা ব্রাউজার দিয়ে এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করলাম, কিন্তু আমারটা কোনোভাবে আমি
করতে পারলাম না, অ্যাকাউন্টটা ওপেন করতে পারলাম না। আচ্ছা, একটু ট্রাই করতে হবে সোহন ভাই, এটা একটু ঝামেলা হয়। আমারও তো ঝামেলা করেছিল, আপনারা দেখেছেন ক্লাস টাইমে হচ্ছে কয়েকটা দিনের দিয়ে আমি ট্রাই করেছিলাম। এখন কি করব? এখন আপনি ভিপিএন এর লোকেশনটা চেঞ্জ করবেন, ভিপিএন এর যে লোকেশন দিয়েছেন অন্য একটা লোকেশন দিয়ে আপনার আমি আমি ব্রাউজার। তো আমি বলি, ভিপিএন অ্যাড করি নাই তো আমি। ও ভিপিএন না করে ট্রাই করছেন, তাহলে কিভাবে হবে? ভিপিএন অ্যাড করতে হবে? হ্যাঁ, ভিপিএনটা তো আগে কানেক্ট করে নিতে হবে। আমি তো মোবাইল দিয়েই করি, সমস্যা। মোবাইল ডাটা ইউজারদের আবার একটু প্রবলেম আছে, মোবাইল হ্যাঁ, দিয়ে পিন্টারেস্টের অ্যাকাউন্টটা করাটা একটু টাফ হয়ে যাবে। তো এখন কি করা যাবে ম্যাডাম? মোবাইলে যখন করবেন তখন ডেস্কটপ সাইট অন করে নেবেন। হ্যাঁ, ডেস্কটপ সাইট পারেন তো অন করতে? হ্যাঁ। ডেস্কটপ সাইট অন করে নিয়ে মোবাইলের জন্য কোনো ভিপিএন আছে কিনা একটু সার্চ করে নেবেন, আমি জানি না। আর আমি যে এক্সটেনশনটা দেখিয়েছি এটা হচ্ছে ল্যাপটপ বা পিসির জন্য ক্রোম ব্রাউজারের এক্সটেনশন। আচ্ছা, আমি বলি আপনার এই প্রিন্টারের অ্যাকাউন্টটা কি আমি 2-1 দিন পরে করলে হবে না? তা তো হবেই, আপনি কাজটা শিখে রাখলেন হ্যাঁ, তা ঠিক আছে। সেটাই। ভিপিএনটা কানেক্ট করে আচ্ছা, ট্রাই করেন, হয়ে যাবে। আরেকটা, আমি আমি বলি, দেখা গেলো এমন একটা পিসি থেকে আমি আমার প্রিন্টারের অ্যাকাউন্টটা ওপেন করলাম, পরে আপনার মোবাইল দিয়ে ইউজ করলাম। হ্যাঁ, সেটা পারবেন। পিন্টারেস্টের অ্যাপস আছে গুগল প্লে স্টোর থেকে, হ্যাঁ। পিন্টারেস্ট অ্যাপসটা নামিয়ে নেন, ওখান থেকে পারবেন। আচ্ছা, আপনি অ্যাপস দিয়ে ট্রাই করেছিলেন অ্যাকাউন্ট করার? না, না। তাহলে একবার আগে ট্রাই করে দেখেন, অ্যাপসটা নামিয়ে নিয়ে ওখানে সাইন আপ করেন, একটা মেইল হ্যাঁ। অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করার চেষ্টা করেন। ও, তাহলে যদি আপনার এই হয়, যে যদি হয় গুগল, তো হলো, না হলে আপনি ল্যাপটপ বা পিসি থেকে অ্যাকাউন্ট করে আপনার অ্যাপসে আপনি লগ ইন করে নিচ্ছেন, মোবাইল অ্যাপসে। তাহলে আমি কি গুগল প্লে স্টোর থেকে প্রিন্টারেস্ট আপনার এইটা ডাউনলোড করব? হ্যাঁ, ঠিক আছে। অ্যাপসটা আগে নামিয়ে নিন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। ইসমাইল ভাই বলুন। আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম সালাম। আফা, আমার প্রশ্নটা হলো, প্রিন্টারেস্টে যে আমরা পিকচার গুলো আপলোড দেবো বা যে প্রোডাক্ট নিয়ে কাজ করব, এটা কি আমি যে কোনো হচ্ছে ইয়া সাইটের বিজ্ঞাপন আমার ইয়াতে তো পোস্ট করতে পারবো, প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে? মানে আপনার নিজস্ব পিন্টারেস্ট অ্যাকাউন্টে? হ্যাঁ, প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, আমি ওপেন করেছি। আপনি যে ফার্স্টে যেদিন দেখালেন ওই দিন আমি তৈরি করছিলাম, বানাইছিলাম। তো আচ্ছা আমি যে কোনো হচ্ছে ইয়া কোম্পানির যদি আমি পণ্য মার্কেটিং করি, যেমন আইফোন হোক বা যেটা আপনি দেখাইলেন, এই টাকাটা আমি কিভাবে পাবো? ডলারটা কিভাবে ঢুকবে আমার অ্যাকাউন্টে বা আমি কিভাবে পাবো? আচ্ছা, প্রিন্টারেস্ট থেকে তো আপনার হচ্ছে ইনকাম আসছে। প্রিন্টারেস্টের কাজটা আপনি, এই সার্ভিসটা আপনি মার্কেট প্লেসে সেল করবেন, ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসে। আপনি একটু আগে দেখালাম না যে সেলাররা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। এরকম গিগ দিয়ে রেখেছে, আমরাও এরকম কিছুদিন পরে যখন অ্যাকাউন্ট থেকে আমরা ওইভাবে গিগ দিব যে আমরা প্রিন্টারেস্টের মার্কেটিং এর কাজ পারি, আমরা এতটা বোর্ড এতটা পিন ক্রিয়েট করে দিব, এতদিন ম্যানেজ করবো। এইখানে ফাইবারে হচ্ছে বায়াররা আমাদেরকে কাজ দিবে। কোনো বায়ারের যদি প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ বা হচ্ছে ম্যানেজমেন্টের দরকার হয়, আপনাকে হায়ার করলে ফাইবারে আপনাকে পেমেন্ট দিবে। ও আচ্ছা, তার ঠিক মানে আছে, হচ্ছে আমাকে প্রিন্টারেস্টে পেমেন্ট দেওয়ার তো সিস্টেম নাই। প্রিন্টারেস্ট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট। ফেসবুক, ফেসবুক যেমন একটা সাইট, ইনস্টাগ্রাম যেমন একটা সাইট, প্রিন্টারেস্ট হচ্ছে এগুলা। জি ফেসবুকে ম্যাম, কি কেউ বুঝতে পারছি আমাদেরকে ম্যাম। টাকা দেয়? ওই রকম আর কি। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আচ্ছা, হৃদয় বলুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, আমাকে যে ভাইয়ার কাজ দেবে তো তার বিজ্ঞাপন গুলো কি আমার অ্যাকাউন্ট থেকে আপলোড করব নাকি ওদের অ্যাকাউন্ট থেকে আপলোড করব? না ভাই, এটা তো আমি বারবারই বলছি, তাদের প্রিন্টারেস্ট অ্যাকাউন্টের এক্সেস আমাদেরকে দিবে। ওর আচ্ছা, প্রিন্টারেস্ট আমরা অ্যাকাউন্টে তাদের আমরা, ওর প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে ওর প্রোডাক্ট আমরা প্রমোট করি। জি। ম্যাম, আরেকটা প্রশ্ন, ওটা হচ্ছে আমার যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা যে আমি খুলছি, ফোনে খুলছি,
ওটা কোন লোকেশনে খুলছি ওটা কি দেখা যায় না? লোকেশন বাংলাদেশই দেখা যাবে। তো আপনি ফোনে খুলতে পেরেছেন, কিভাবে খুললেন একটু বলে দেন। একটু আগে কে যেন প্রশ্ন করেছিল, সুমন হালদার সম্ভবত, যে ফোনে পাচ্ছেন না। আপনি কিভাবে আমি করেছেন প্রথমে বলে দেন। আমি প্লে স্টোর থেকে অ্যাপস নিয়ে নামাইছি, এরপরে হ্যাঁ, ভিপিএন কানেক্ট করে ইউকে কানেক্ট করে ইউকে এর সার্ভার সার্ভার কানেক্ট করে এরপরে সাইন আপ করছিলাম, হয়েছে। আচ্ছা, আপনি ভিপিএন কোনটা ইউজ করেছেন ফোনে? আমি ভিপিএন ইউজ করছি সুপার ভিপিএন। সুপার ভিপিএন। আচ্ছা আচ্ছা, সুমন ভাই ক্লাসে আছেন তো নাকি জেনে নিয়েছেন? আচ্ছা, রেকর্ডিংটা দেখে নিন সুমন ভাই। আর সুমন ভাই ছাড়াও যারা হচ্ছে ফোন ইউজার আছেন, এই যে হৃদয় ভাই বললো যে গুগল প্লে স্টোর থেকে আপনার অ্যাপসটা নামিয়ে নেন, সুপার ভিপিএনটা কানেক্ট করেন, করে হচ্ছে অ্যাকাউন্টটা ইজিলি হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। থ্যাংক ইউ হৃদয় ভাই। আপনার আর কোনো প্রশ্ন? আপনার লোকেশন যদি আপনি ইউকে সেট করে রাখেন, এটা ইউকে না ইউকে মানে আমি দেখাবে। অ্যাকাউন্ট থেকে চেক করতে পারছি না, এই জন্য জিজ্ঞেস অ্যাকাউন্ট থেকে করলাম আর কি। চেক অ্যাকাউন্ট থেকে চেক করা যায়। আপনি হচ্ছে তাহলে হুয়ার.কম লিখে সার্চ করলে আপনি দেখতে পাবেন আপনার আইপি অ্যাড্রেস কোথায়। আচ্ছা, ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, রাশিদুল ইসলাম আর কে? আপনারা রাশিদ ভাই বলেন। রাশিদুল ইসলাম মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলুন, প্রশ্ন বলুন। রাশিদ ভাই শুনতে পাচ্ছি, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন বলুন। ম্যাডাম আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে পিন্টারেস্ট যে অ্যাকাউন্টটা, হ্যাঁ, এটা কি আপনার আমি যদি দুইটা অ্যাকাউন্ট খুলি তাতে কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এমনও দেখা যাচ্ছে কি আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করছি, করার পরে দেখা যাচ্ছে কি যে ওইটা আমার হয়তো বা একটু সমস্যা হচ্ছে, আমি আরেকটা অ্যাকাউন্ট করে আমি কাজ করলাম। কোনো সমস্যা নাই, মেইল অ্যাড্রেস আলাদা দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। জি ম্যাডাম। ঠিক আচ্ছা আছে। ম্যাডাম, এই হুম। আপনার যে ক্লাসগুলো আমরা আইডেন্টিফাই করতেছি, আমরা পরে যে আমরা এই ভিডিওগুলো দেখতেছি, এর পরবর্তীতে আপনার নেক্সট টাইমে আমাদের আবার নতুন করে অ্যাকাউন্ট, আমরা যে যে আপনার পিন্টারেস্টের বা যে ক্যানভার যে আপনার প্রো ইয়েটা নিতে হবে, এটা কি আপনাদের এই লিড আইডি থেকে আমাদের কিনতে হবে না আলাদাভাবে কিনতে হবে? এটা আপনার চয়েস, আপনি আহ, যেখান থেকে খুশি নিতে পারেন। এটা আপনার চয়েস ভাইয়া, কোনো বাইন্ডিংস নাই। তাহলে ম্যাডাম এটা নিতে গিয়ে আমরা যদি পার্সোনালি নেই তাহলে আমাদের পিওনো একটা অ্যাকাউন্ট করা লাগবে মনে হচ্ছে। আপনি তো আহ, আপনি তো এটা কিনতে পারবেন না, ওটা তো অনেক ডলারের লাগে। আপনি হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ আছে, ওরা বিভিন্ন সার্ভিস সেল করে, টুলস সেল করে, ওদের কাছ থেকে নেবেন, তাহলে অল্প দামে পাবেন। জি ম্যাডাম। ঠিক আছে, আপনার ক্যানভা পুরো অ্যাক্সেস কেনার তো দরকার নেই। জি। ওটা ওইটা পারচেস করতে তো আপনার ডলার লাগছে, ওইটার তো প্রয়োজন নাই। বিভিন্ন ফেসবুক পেজ আছে, ওরা সেল করে অল্প দামে, ওখান থেকে নিন। বুঝতে পারছি ম্যাডাম। ঠিক আছে। ম্যাডাম আমি যদি নয়টার ইয়েতে যাই সেই সূত্রে আমাকে কি করতে হবে? 9টার স্লটে যাবেন, আপনাদের গ্রুপে নোটিশ দিবে, টাইম চেঞ্জিং ও এর আচ্ছা, নোটিশ দিবে, ওটা ফলো করতে হবে। বুঝতে পারছি ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন থাকলে আমার হ্যান্ড রেজ করেন অথবা চ্যাট বক্সে লিখে নিন। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা প্রিভিয়াস ক্লাসের যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন।
ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করলাম। আচ্ছা, এমডি হৃদয় হ্যান্ড রেজ করলেই তো হয়। হ্যান্ড মাইক্রোফোন আনমিউট করেন। হৃদয়, এমডি হৃদয়। আমি তো এখান থেকে পারমিশন দিয়েছি, আপনাকে ওখান থেকে করতে হবে। আচ্ছা, আপনার প্রশ্নটা আপনি একটু দ্রুত চ্যাট বক্সে লিখে দেন হৃদয়, কোনো একটা প্রবলেমের কারণে হয়তো আপনার এখান থেকে মাইক্রোফোন আনমিউট করছেন। আচ্ছা, এমডি রহমান ভাই বলুন। জি জি, ভিডিও পেয়ে যাবেন, ভিডিও পেয়ে যাবেন। তাহলে ইনশাল্লাহ সকাল নাগাদ হচ্ছে, তাহলে দুপুর নাগাদ দিয়ে দেবেন। লোডশেডিং এর যে অবস্থা চলছে, একটু টাফ হয়ে যাচ্ছে সবকিছু। জি বলুন। আসসালামু আলাইকুম ম্যাম। হৃদয়, ওয়ালাইকুম আসসালাম। আমরা যদি বায়ারের অ্যাকাউন্ট থেকে কাজ করি তাহলে তো আমাদের অ্যাকাউন্ট থাকাটা জরুরি না, তাই না ম্যাম? না, কিন্তু আপনাকে তো কাজটা শিখতে হবে, শেখার জন্য তো আপনাকে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে পিন ডিজাইন করতে হয়, পাবলিশ করতে হয়, এই কাজগুলো তো করতে হবে, তাই না? জি জি, না এমনি জিজ্ঞেস করলাম না আর না, কি যে আপনার, আমাদেরটা না না, জরুরি কিনা এটার আপনারটা জন্য। জরুরি না। আপনার অ্যাকাউন্ট থাকতেই হবে এরকম কোনো ইয়ে নাই, মানে জি ম্যাম। জি আপু, ফারজানা আপু একদম ঠিক বলেছেন। বায়ার তার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে, তার মেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিবে, অথবা আপনাকে এমপ্লয়ি অ্যাক্সেস দিবে। আর হচ্ছে তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, বা আপনি আলাদাভাবেও তার কাছ থেকে চেয়ে নিতে পারেন। ওগুলো নিয়েই হচ্ছে কাজগুলো করা যায় হবে। হ্যাঁ, ফারজানা আপু ঠিক বলেছেন। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? জুয়েল ভাই বলুন। ম্যাম। জি বলুন। জি ম্যাম, মাত্র আসলাম ম্যাডাম অফিস থেকে। ম্যাডাম কি বিষয়ে আজকে ক্লাস আছে ম্যাডাম, জি জানতে পারি আজকে ম্যাডাম? পিন্টারেস্ট মার্কেটিং শিখেছি। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম, মাত্র আসলাম তো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনার যদি এই টাইমে হচ্ছে জয়েন হতে প্রবলেম হয়, তাহলে আপনি রাত 9টার ব্যাচে শিফট হয়ে দিতে পারেন, আপনাদের নোটিশ দিবে সম্ভবত গ্রুপে। ম্যাডাম এখন তো অফিস টাইম 8টার আগে কখনো শেষ হয় না, তাক ম্যাডাম চেঞ্জ করা প্রয়োজন না ম্যাডাম, কারণ যেহেতু আপনি ভিডিও দিয়ে যান ওই জায়গায় বুঝতে আচ্ছা বোঝা যায়। না, ঠিক আছে, আপনি যদি একান্ত প্রবলেম মনে করেন আপনি 9টার ব্যাচে শিফট হয়ে যেতে পারেন, আমি তাকে জি বলে ম্যাম। দেবো আজকে। আচ্ছা ম্যাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্লাস শেষ করলাম। সবাই ভালো থাকেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।